জানিতাই জয় গৌর, জানিতাই জয় গৌর। গুরু কে হবেন? কে হবেন গুরু? আমাদের সমাজে প্রথা আছে, আমাদের কুলগুরু আছে গো। কুলগুরু বলতে আমার বাবা যে ব্রাহ্মণের থেকে মন্ত্র নেছে, আমি সেই তিনার ছেলের থেকে মন্ত্র নেব, এই তো গুরু। না, কুলগুরু বলতে এই কথাটা শাস্ত্রে নাই। কুলগুরু হয় কি করে? ব্রাহ্মণের কত পাগল ছেলে হয়, তাহলে পাগল কি করে গুরুদেব হবেন? কুলগুরু কথাটা শাস্ত্রে নাই। গুরু কে হবেন? কে হবেন গুরু? জীব গোস্বামীর গুরু তত্ত্ব মীমাংসা গ্রন্থে বললেন। জীব গোস্বামীর গুরু তত্ত্ব মীমাংসা। কে গুরু হবেন? ব্রাহ্মণ গুরু হবেন? না না, এমন কথা বলেনি। কিবা শূদ্র কিবা বিপ্র, নেশিকেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই গুরু হয়। গুরু কে হবে? ব্রাহ্মণ হলেই গুরু হবে না। যিনি কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই গুরু হবে। কোনো শূদ্র, কোনো শিডিউল কাস্ট, উপজাতি, তিনিও যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, তিনিও ব্রাহ্মণেরও গুরু হবেন। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এই যে সমস্ত প্রথা, ব্রাহ্মণ হলেই গুরু হবে, না না, ব্রাহ্মণ হলেই গুরু হবে না। ব্রাহ্মণ হলেই গুরু হবে না। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনিই গুরু হবেন। অশিক্ষিত লোক যেমন কোনো মাস্টার হতে পারে না। মাস্টার হতে হলে শিক্ষিত হতে হবে, বিএড ট্রেনিং দিতে হবে, তবেই তো সে মাস্টার হবে। তো গুরু হবে তিনি, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। এহেন তত্ত্ববেত্তা গুরুর থেকে যদি মন্ত্র নেওয়া হয়, কি হয়? কি হয়? সদ্গুরু পায়ে ভেদ বাতায়ে, জ্ঞান করে উপদেশ, যো কয়লা ময়লা ছড়ে আগ করে প্রবেশ। যেমন কয়লা যদি 100 বছর মাটির নিচেই পুঁতে রাখা হয়, কয়লা কিন্তু কালোই থাকবে, ও কোনোদিন রং পাল্টাবে না। আর যদি সারা জীবন কয়লায় কালোটাকে সাদা দুধে ধোয়া হয়, কয়লা কালোই থাকবে। কয়লার কালত্ব কোনো রকমে দূরীভূত করা যায় না। যায় কিসে? না, এই যে কামাররা এইভাবে হাপড় টানে না, ওই আগুনে যখন কয়লাটা দেয়, কালো কয়লাটা দেয়, ওই কালো কয়লায় আগুন ধরে গেলে কিন্তু তখন আর কালো থাকে না, সুন্দর একটা রূপ ধারণ করে। তো সদ্গুরু পদাশ্রয় দীক্ষা গ্রহণ করলে তিনি যে কৃপা করে শিষ্যের অন্তরে তত্ত্ব উপদেশ রূপ আগুন লাগাই দেন, তাতে তার একজন মনে বহু বহু জন্ম ধরে ভগবত বহির্মুখ যে ভেতরে অঙ্গার যে কালো, এই কালোটা দূরীভূত হয়ে তার স্বরূপ জাগরিত হয়। আমি তো সংসারের মালিক নই, আমি তো মালিক নয়, আমি হলাম দাস। আমি হলাম এই সংসারের দাস। কথাটা বলেছিলেন শ্রীমান মহাপ্রভু। জীব কৃষ্ণের নিত্য দাস, তাহা ভুলি গেল, তে কারণে মায়া ফাঁস গলায় বাঁধিল, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, অনাসে মায়া জাল ছুটে পাই কৃষ্ণের চরণ। তাহলে জীবের স্বরূপ হলো কৃষ্ণের, ভগবানের দাস। সংসারে সে মালিক সেজে গেছি। এই যে মনোবৃত্তি, এই যে কালো, আমি তা আসলে মালিক নয়, আমি হলাম সংসারের দাস। তাহলে সংসার করতে হবে। দাস যেমন মালিকের হুকুম তালিম করে, মালিক যা যা বলবে তাই তাই করে। আর যদি না করে তাহলে মাসোহারা, মাসে মাসে পয়সা তো পাবেই না, এমনকি অন্যায় করলে পেদানেও লাভ করতে হবে। অন্যায় করলে সংসারে আমি দাস। আমার কর্তব্য হলো সংসারী স্ত্রী পুত্র নাতিপুতি সংসারের ভরণ পোষণ করা, কিন্তু মনে রাখতে হবে যে আমি এর একটারও মালিক নয়, আমি হলাম ভগবানের দাস।
এই দাসত্ব চাকরি করবার জন্য আমার সংসার এখানে এই পাঠাইছেন, তাই এইভাবে আমাকে সংসার পরিচালনা করতে হবে দাস হিসাবে, মালিক হিসাবে নয়। এই যে মনোবৃত্তি, ভেবে নিছি যে আমি সংসারের মালিক, এটা আমি করেছি, এটা আমি করি, এ আমি করি, না না, আমি একটাও করি না, তিনি করান তাই আমি করি। কথাটা বলেছিলেন ভীষ্মদেব। ভীষ্মদেব বলেছিলেন, কৃষ্ণ যখন বললেন, দাদু, যুধিষ্ঠির দাদা সিংহাসনে বসছেন না, ভাবছেন যে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো আমার লাভের জন্য, আমার লোভ ছিল, তাই এত বড় যুদ্ধটা হলো, আত্মীয় স্বজন প্রায় শেষ, দুই একজন বেঁচে আছে, আমি এই আত্মীয়ের রক্তমাখা সিংহাসনে বসবো না। আমি কত করে বোঝালাম, দাদু, যুধিষ্ঠির দাদা আমার কথা শুনছে না, দাদু তুমি একটু বুঝাইয়ে বলো না। তখন ভীষ্মদেব হাসছেন, হ্যাঁ, যার বিনা ইশারায় একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, সেই কৃষ্ণ তুমি বলছো তোমার কথা যুধিষ্ঠির শুনছে না, তাও আমাকে বিশ্বাস করতে হবে? না না, তুমি অন্য কারণে আসছো। তার মানে কথাটা বলেছিলেন ভীষ্মদেব, এই জগতে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না ভগবানের বিনা ইশারায়। এই কথাটা ভুল হয়ে যাওয়ায় ভেতরে হয়ে গেছে কি, মূর্খতার কয়লার মতো কালো হয়ে গেছে। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা পেলে, তিনার উপদেশ অনুসারে চললে এই কয়লার কালত্ব দূরীভূত হয়ে সুন্দর রূপ ধারণ করে। অতএব গুরু কে হবেন? গুরু হবেন ভগবত তত্ত্ববেত্তা যিনি, তিনিই গুরু হবেন। শুধু ব্রাহ্মণ হলেই যে গুরু হবে এমন কোনো কথা নয়। যিনি আমাদের ভাগবত উপহার দিলেন, নৈমিষারণ্যে 60,000 মুনিদের মধ্যে কে বসছিলেন? উগ্রশ্রবস সুত মুনি। তিনি কে ব্রাহ্মণ ছিলেন? না না, তিনি ছিলেন শূদ্র সন্তান। শূদ্র হলে কি হবে? 60,000 ঋষিদের মধ্যে সবাই ন্যস্ত করলেন, বিচার করলেন, এই প্রকৃত ভগবত তত্ত্ব জানা মতো ব্যক্তি এই ছেলেটা উগ্রশ্রবা সুতমণি। কারণ উনি ছিলেন শ্রুতিধর। ওই পরীক্ষিতের সবাই সুখদেব মুনি সুখদেব গোস্বামী যা যা বলেছিলেন সবগুলোর ভেতরে রেকর্ড করা আছে। তাই তিনি কি করলেন না, ওই নৈমিষারণ্যে 60,000 ঋষিদের মাঝে সেই কথাগুলো সুখদেব যা বলেছিলেন তাই বললেন। তাহলে উগ্রশ্রবা সুতমণি গুরু হলেন। আরো প্রমাণ আছে। তাহলে গুরু কে হবেন? গুরু ব্রাহ্মণ হলেই গুরু হবে না, গুরু হবে কৃষ্ণ তত্ত্ববেত্তা যিনি, তিনিই গুরু হবেন। জয় নিতাই, জয় গৌর।